নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 22 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এবং আজকের এই ভিডিওতে এই 22 নম্বর ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, কেকেআর এবং সিএসকে টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এছাড়াও এই ম্যাচটির জন্য পিচ কেমন থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব তোমাদের সাথে এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা কেকেআর এবং সিএসকে এর মধ্যে এই 22 নম্বর ম্যাচটি হতে চলেছে চেপকে, চেন্নাইয়ে এই ম্যাচটি হতে চলেছে। এবং সবার প্রথমে চিপকের পিচ নিয়ে কথা বললে বন্ধুরা, এই বছরের আইপিএলে এখনো পর্যন্ত এই চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে দুটো ম্যাচ হয়েছে এবং দুটো ম্যাচই আমরা দেখেছি এখানকার পিচ কিন্তু এইবারে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। যেখানে আমরা প্রায় প্রতিবারই দেখে থাকি যে চিপকের পিচ স্পিন ফ্রেন্ডলি পিচ বানানো হয়, তবে এই বছর ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বানানো হয়েছে। যদিও অল্প হলেও এখানে স্পিন বোলারদের জন্য সুবিধা আছে, যেটা আমরা বরাবরই দেখে থাকি। আর বন্ধুরা, যেখানে সিএসকে টিম এবং কেকেআর টিমের ব্যাপারে যদি কথা বলি, তো এখনো পর্যন্ত সিএসকে টিম 4টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ তারা হেরেছে। বন্ধুরা, যেই দুটো ম্যাচ সিএসকে টিম জিতেছে সেই দুটো ম্যাচই তারা চিপকে জিতেছে, তাদের হোম গ্রাউন্ডেই জিতেছে। এবং দুটো ম্যাচ তারা অ্যাওয়েতে হেরেছে, একটা তারা দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে হেরেছে এবং একটি ম্যাচ তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে হেরেছে। অন্যদিকে একটি ম্যাচ তারা গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে জিতেছে এবং একটি ম্যাচ তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে জিতেছে। তো এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। অন্যদিকে বন্ধুরা, কেকেআর টিমের কথা বললে কেকেআর টিম কিন্তু শুরুটা দারুণ করেছে এই বছরের আইপিএলে। এখনো পর্যন্ত তারা 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচই তারা জিতেছে। প্রথমে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়েছে, তারপরে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমকে হারিয়েছে এবং তারপরে তারা দিল্লি ক্যাপিটালস টিমকে বড় ব্যবধানে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিতে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচে জয় পেতে। যেখানে কেকেআর টিমের নীতিশ রানা ইনজুরির জন্যে দুটো ম্যাচ মিস করেছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে নীতিশ রানা পুরোপুরিভাবে ফিট থাকে কিনা, এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকে কিনা। অন্যদিকে হর্ষিত রানাকেও আমরা দেখেছিলাম আগের ম্যাচটিতে সে বোলিং করেনি, বোলিং করতে সে এসেছিল এবং বোলিং অ্যাকশনে যাবার আগে তার হাতে কিছু সমস্যা দেখা যায় এবং সেই কারণে সে বোলিং করেনি, মাঠের বাইরে চলে গেছিল। এবার দেখার বিষয় থাকবে যে এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকে কিনা, তার চোট কতটা গুরুত্বপূর্ণ। নীতিশ রানা এবং হর্ষিত রানা এই দুজনেই কিন্তু কেকেআর টিমের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আর বন্ধুরা, এখানে কেকেআর এবং সিএসকে এর মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এর টোটাল 30টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 30টা ম্যাচের মধ্যে যেখানে সিএসকে টিম 19টা ম্যাচ জিতেছে, অন্যদিকে কেকেআর টিম 11টা ম্যাচ জিতেছে। তো এখানে সিএসকে টিম অনেকটাই এগিয়ে আছে কেকেআর টিমের তুলনায় এবং আমরা সকলেই জানি যে সিএসকে এর মাঠে হারানো কিন্তু খুবই কঠিন কাজ। এবং এই চিপকে যদি এই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো এখানে এই চিপকের মাঠে কেকেআর এবং সিএসকে 10টা ম্যাচে হেড টু হেড হয়েছে, যার মধ্যে সিএসকে টিমই ডমিনেট করেছে। যেখানে সিএসকে টিম 7টা ম্যাচ জিতেছে, অন্যদিকে কেকেআর টিম 3টে ম্যাচ জিতেছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। যদিও বন্ধুরা, আগের বছরে 2023-এর আইপিএলে আমরা দেখেছিলাম কেকেআর টিম কিন্তু চিপকে সিএসকে টিমকে হারিয়েছিল, যদিও ইডেন গার্ডেন্সে সিএসকে টিম আবার কেকেআর টিমকে হারিয়ে দিয়েছিল। আর এই 22 নম্বর ম্যাচটিতে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে আমার মতে একটি খুবই ভালো টোটাল হবে। আমরা সকলেই জানি এই দুটি টিমের কাছেই খুবই ভালো ভালো পাওয়ার হিটিং ব্যাটসম্যান কিন্তু আছে, তাই এখানে 200+ স্কোর হলে একটি ভালো টোটাল হবে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো।
এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে, এই 22 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কেকেআর টিম এবং এই ম্যাচটিও জিততে পারে কেকেআর। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই কেকেআর টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমাদের সকলের সাথে শেয়ার করে দিয়েছি।